নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেজ পাস্তা। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার এতটাই সর্দি জ্বর এসছে যে তোমাদের সাথে এতদিন ভিডিও দিতে পারিনি, আর আওয়াজটাও কিন্তু কেমন শোনাচ্ছে। তো আমি এখানে পাস্তা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। তারপর জলটা ফুটে গেলে পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু ফুটে গেলে তারপরই পাস্তাগুলো দিতে হবে, তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে আর পাস্তাগুলো ভালো হবে না। আর তোমরা যদি পারো এই জলের মধ্যে একটু তেল দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা পাস্তা গায়ে লেগে থাকবে না, বেশ ঝরঝরে হবে। তো পাস্তাগুলো ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি পাস্তাগুলোকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর আলু লম্বা করে পাস্তার মতো করেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মোচা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। শীতকালে তো অনেক সবজিই থাকে, তো তোমরা যে কোনো সবজি দিয়েই করতে পারো। আর এখানে নিয়েছি ফুলকপি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলি তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুলকপি আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর মোচাটা কিন্তু আমি এখনও এর মধ্যে দিইনি, একটু ভেজে নেব আমি আলু আর ফুলকপিগুলো। তারপর এখানে মোচাগুলোকে দিয়ে দেব। তো আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কুচি করে রাখা মোচাগুলোকে দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা যদি বাচ্চারা খেয়ে থাকে তবে কিন্তু কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো। এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, তবে বাচ্চারা খেলে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। তারপর মোচাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোচাগুলো আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে একসাথে দিয়ে ভেজে নিলাম। তারপর পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পাস্তাগুলোর সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি আর লবণ আর হলুদ দিলাম না, কারণ আগে থেকেই লবণ আর হলুদ দিয়েছিলাম, সেই লবণ আর হলুদেই কিন্তু হয়ে যাবে। এখন আমি পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো পাস্তাগুলো আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। তারপর এর ওপর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচিটা দিয়েও আমি কিন্তু 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই ভেজ পাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।